গীতা কেশরী, আপনি যেখানে থাকুন আপনি বাড়ি চলে যান, আপনার লোক বাড়ি চলে যাচ্ছে। গীতা কেশরী, আপনি বাড়ি চলে যান, আপনার লোক বাড়ি চলে যাচ্ছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ এইখানটায় রয়েছে ঘোড়ার গাড়ি। এই যে ঘোড়া, এলো ঘোড়া। এই যে এইখানে কি জানি খাচ্ছে ঘোড়া। এই দুটো ঘোড়া রয়েছে আর ঘোড়ার গাড়ি রয়েছে, আর এই সাইডেও ঘোড়ার গাড়ি রয়েছে। এই দেখো ঘোড়াদের এখন খাবার দাবার দিচ্ছে, পেট ভরিয়ে খাওয়াচ্ছে, তারপরে ঘোড়া দৌড় দেবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। আজকে এসেছি আমরা বাংলার কাছে, মানে আমাদের দক্ষিণের পরে আগে ত্রিবেণী কুম্ভ মেলার ভিডিও করতে। তো দেখতে পাচ্ছ ত্রিবেণী কুম্ভ মেলা কতটা ভিড়। আজকে হচ্ছে 22 স্নান, মানে 11 থেকে যে স্টার্ট হয়েছিল, তারপরে আগে প্রস্তুতি ভিডিও দেখেছো, কিন্তু আজকে হচ্ছে মেন। তো আজকেই মানে আজকে মেন ভিড়। তো আজকে মেন স্নান করবো, কালকে স্নান আছে। চলো ভিডিও দেখতে থাকো। তো ইতিহাস হোক। তো ফাইনালি চলে এলাম ত্রিবেণীতে বঙ্গীয় কুম্ভ মেলা দ্বিতীয় দিন, মানে 12ই ফেব্রুয়ারি, যেদিনকারে শাহী স্নান আছে। তো আমরা প্রথমে চলে এলাম চাউতলা কালীবাড়ি ঘাট, বা এর পাশে রয়েছে সপ্তর্ষি ঘাট। তো সব চাউতলা কালীবাড়িতে আমরা ঢোকার চেষ্টা করছি, দেখি কতটা ভিড় হয়, ঢোকা যায় কিনা। তো তারপর সপ্তর্ষি ঘাট তো পুরো জাম পুরো। তো দেখি কখন ঢোকা যায়, কিন্তু যাই হোক ভিডিওটা দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। অনেক মানুষের আগমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এবং অনেক নাগা সাধুরা এসছে, কিন্তু সেই সব ভিডিওতে দেখানো যাবে না। তো গাইস এখানে অনেক ভিড়, আর আমরা এখন ভিড়ের মধ্যে ভিড়ের ঠেলা খেয়ে মানুষ ঠেলতে আমাদের ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি, ওই ঘাটে আমরা ঢুকতে পারি, এত লোক হয়েছে, বাট এই ঘাটটা আমরা ঢুকবো। আমি এই ঘাটে যদি না ঢুকতে পারি, পাশের বালুর ঘাট দিয়ে আমরা দেখাবো, কিন্তু ভিডিও কিন্তু দেখাবো। হ্যাঁ, তার জন্য ভিডিওটা দেখতে হবে। কালীবাড়ি ঘাটেও বিশাল জ্যাম তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু বড় বড় মন্ত্রী এবং সাংসদরাও আজকের দিনে এই কুম্ভ মেলায় স্নান করতে এসেছেন, পূর্ণ স্নান। তো আমরা চলে গেলাম, এই ঘাট তো আমরা দেখাতে পারবো না, তো আমরা বালির ঘাটের দিকে চলে গেলাম। পাশেই হচ্ছে বালির ঘাট বা বালুর ঘাট যেটাকে বলে। তো এই বালুর ঘাটে তোমাদের দেখাচ্ছি গাইস, চলে এসেছি বালুর ঘাটে। তো দেখতে পাচ্ছ জাস্ট কত ভিড়, কত মানুষের আগমন হয়েছে। তো যেখান দিয়ে আমরা দেখাচ্ছি সেই ঘাটে খুবই ছোট একটা ঘাট। সব ঘাটে করবে এখানে। না 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 জানি না দেখতে পাচ্ছ নাকি, ওই আমার সোজা যদি টাকা ওই ঘাটটা না, ওই ঘাটে কিন্তু আমাদের গৌরাঙ্গ ঘাট, হোম টাউন, ওইখানে লোকে স্নান করছে এখন। আর ওই সাইডে তো পুরো পরিমাণে ওইখানটায় প্রচুর পরিমাণ ভিড় আছে। ওই এখন আমি যাচ্ছি নিচের দিকে, পুরো ঢালু হয়ে যাবে। যা আস্তে ব্যালেন্স কর, আমার ছেড়ে দিচ্ছে। নামো নামো নামো। আর গাইস এখানে মানুষদের উঠতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ মানে উঁচু নিচু জায়গা ছিল, তো অনেক উঁচু জায়গা। তো আমিও একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি ঠিক ধরে আসতে ব্যালেন্স করে নামলাম। এটাই আমাদের কাজ, আমরা ইউটিউবার, কোঅপারেট করবো লোকের সাথে। এখন জোয়ার আসছে, কিন্তু জোয়ার আসলে এইসব জায়গা পুরো ডুবে যাবে। ওই সাইডটা দেখো কি পরিমাণে ভিড়, আর ওই সাইডটা গার্ড দিয়ে দিয়েছে, ওই যে গার্ড দিয়ে দিয়েছে ড্রাম দিয়ে, যাতে রেলিং টাইপের বানানো হয়েছে, কিন্তু ওটা কোনো কাজ দেবে না যখন বেশি রেলিং টাইপের বানানো হচ্ছে। রেলিং যেমন আমরা হরিদ্বারে দেখি রেলিং, সেরকম। আর হরিদ্বারে লোয়ার রেলিং তো আলাদা রকমের থাকে না, আমাদের কাকিনাড়া ওই গঙ্গার ঘাটে এরকম রেলিং থাকে। এখানে কিন্তু ওই সাইডের ঘাটেও ভিড় আছে, প্রচুর পরিমাণে ভিড় গঙ্গার ঘাটে, বলার মতো না। একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি স্টেবল হবে, আর তোমাদের দেখাবো ওই সাইডটা কত ভিড়, একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ওটা খিচুড়ির লাইন, দেখতে পাচ্ছ অনেক জন প্রসাদ দিচ্ছে খিচুড়ি। তো এই খিচুড়ির লাইন অনেক লম্বা লাইন। তোমরা কারা বঙ্গীয় কুম্ভ মেলায় পূর্ণ স্নান করলে? আমি তো স্নান করতে বিকাল হয়ে গেল, এত ভিড় ছিল। তো তারা কমেন্ট করে জানাবে, কারা ত্রিবেণীতে বঙ্গীয় কুম্ভ মেলা দেখতে এলে তারাও কমেন্ট করে জানাবে, যারা ত্রিবেণী থেকে ভিডিও করছে তারাও কমেন্ট করে জানাবে। এরপর আমরা চলে গেলাম কুম্ভ মেলার যে এখানে পরিচালনা হচ্ছিল স্পোর্টিং ক্লাব বলে, শিবপুর স্পোর্টিং ক্লাব, সেখানকার মাঠে। তো মাঠে মেন স্টেজ আছে, মানে সাংস্কৃতিক প্রোগ্রাম হবে সন্ধ্যাবেলা। আর এখানে ঠাকুর রয়েছে, আমরা ঠাকুর দেখে নিলাম। তো চলো বাই, নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।